আসসালামু আলাইকুম, আমি মিরাজ আরফান সাদি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। তো টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গেছেন যে কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আমরা কিন্তু ইন্ট্রোতে দেখেছি যে খুব সহজেই আপনি কিন্তু একটি মোবাইলে দুইটি আলাদা আলাদা স্ক্রিন ওপেন করতে পারবেন এবং দুইটি আলাদা আলাদা স্ক্রিনে কিন্তু খুব সহজেই দুইটি আলাদা আলাদা অ্যাপ আপনি একসাথে ইউজ করতে পারেন। তো এটা কোন অ্যাপ দিয়ে কীভাবে করা যায় সম্পূর্ণ বিষয়টি আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো আরেকটি বিষয় সুখবর রয়েছে যে আপনি যদি স্যামসাং ইউজার হন তাহলে কিন্তু আপনার কোনো রকম থার্ড পার্টি অ্যাপ ইউজ করতে হচ্ছে না। আপনার মোবাইলে কিন্তু এরকম কয়েকটা ফিচার রয়েছে যেগুলোর মাধ্যমে খুব সহজে আপনি এই বিষয়টি উপভোগ করতে পারেন। তাছাড়া আরও বিভিন্ন ধরনের মোবাইলে কিন্তু এরকম সুযোগ সুবিধা রয়েছে। তো কীভাবে এই ফিচারটি উপভোগ করা যায় সম্পূর্ণ বিষয়টি তুলে ধরবো, আর পাশাপাশি কীভাবে আপনি সকল ডিভাইসে আপনি এটা যদি কাজে লাগাতে চান তাহলে কীভাবে করতে হয় এই একটি অ্যাপের ভিতরে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরবো। তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। ধন্যবাদ সবাইকে। আমাদের মোবাইল স্ক্রিনে ইন্ট্রোতে যে কথাটি নিয়ে আলোচনা করেছি যে কিভাবে একটি মোবাইলে দুইটি স্ক্রিন অপশান চালু করে দুইটি আলাদা আলাদা অ্যাপ আপনি উপভোগ করতে পারবেন একসাথে। তো এটি কিভাবে করা যায়, কোন অ্যাপ দিয়ে করা যায় সম্পূর্ণ ভিডিওটি বুঝিয়ে তুলবো আজকের এই ভিডিওতে। তো প্রথমত আমি যে কথাটি বলেছিলাম যে স্যামসাং ইউজারদের জন্য কোনো অ্যাপের প্রয়োজন নেই। স্যামসাং মোবাইলে কিন্তু এরকম একটি ফিচার দেওয়া আছে, সেই ফিচার উপভোগ করতে পারেন খুব সহজেই। তো কিভাবে করা যায় আজকের এই সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরবো। তার আগে আমি আপনাদেরকে বলবো যে যদি আপনি স্যামসাং মোবাইল ছাড়া অন্য কোনো ডিভাইস হন কিংবা যে মোবাইলে আপনি এরকম অপশান চালু করতে পারেন না, তার জন্য একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তার নাম হলো স্প্লিট স্ক্রিন। এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। তো প্রথমত আপনাকে এই অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে যেতে হবে। তো আমি প্লে স্টোরটি ওপেন করে নিলাম এবং সার্চ বারে গিয়ে আপনি স্প্লিট স্ক্রিন একটি অপশানে আপনি এই সার্চ বার অপশানে আপনি জাস্ট স্প্লিট স্ক্রিন নামে অপশানে আপনি সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা অ্যাপ রয়েছে। সেখানে সার্চ করার পর যে অ্যাপটি আপনাকে ইনস্টল করতে হবে, যে উপরে দেখতে পাচ্ছেন স্প্লিট স্ক্রিন নামে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন এবং এই অ্যাপটি আপনি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। তো আমার এখানে ইনস্টল করা আছে। তাছাড়াও আপনি আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, আপনি সহজেই আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আমার এই অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেছে। এখন আমি এই অ্যাপের ভিতরে কিভাবে এই অপশনটি চালু করা যায়, দুইটি আলাদা আলাদা স্ক্রিন কীভাবে ক্রিয়েট করা যায়, তার জন্য আপনাকে যেটা করতে হবে, এই অ্যাপটি আমি ওপেন করে নিলাম। তো অ্যাপটি ওপেন করার পর এমন একটি ইন্টারফেস শো করবে। এই সব কয়টা জিনিস আপনি একটু ভালো করে দেখতে পাবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো প্রথম যে অপশানটি রয়েছে এখানে অ্যাপ অ্যাবোভ, অর্থাৎ আপনি যে অ্যাপটিকে স্ক্রিনের প্রথমে রাখতে চান সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে এবং বাকি আরেকটি রয়েছে অ্যাপ বিলো। এটার অর্থ হলো নিচে যে স্ক্রিনে আপনি যে অ্যাপটি রাখতে চান সেটাকে রাখতে হবে। তো তার জন্য এখানে প্লাস পয়েন্ট রয়েছে, এখানে প্লাস অপশানটিতে ক্লিক করবেন। তো আমি এখানে প্রথম প্লাস অপশানটিতে ক্লিক করব। তারপর এখানে কিছু আপনাকে আপনার মোবাইলের অ্যাপগুলোকে আপনি শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপ রয়েছে। তো আমি প্রথমত একটু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এখানে আমি প্রথমে ইউটিউব অপশানটি আপনি সিলেক্ট করে নিলাম, এখানে ইউটিউব অ্যাপটি সিলেক্ট করে নিলাম। তারপর ঠিক একইভাবে বাকি যে আরেকটা প্লাস পয়েন্ট রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও আপনি যে অ্যাপটি ইউজ করতে চান সেই অ্যাপটি এখান থেকে আমি সিলেক্ট করে নেবেন। তো আমি চাচ্ছি এখন ইউটিউবের সাথে ফেসবুক চালাতে, আমি লাইট অপশানটি এনে সিলেক্ট করে এখানে সিলেক্ট করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন যে আমার দুইটা অ্যাপ সিলেক্ট করা হয়ে গেছে। এই দুইটা অ্যাপ আমি একসাথে চালাবো। তারপর এখানে আরেকটা অপশন রয়েছে অ্যাড টু হোম স্ক্রিন। এখানে এইটার অর্থ হলো যে আপনি এই দুইটা অ্যাপ আলাদাভাবে কোনো সময় যে কোনোভাবে আপনি রেগুলার চালাতে চাইলে অ্যাড টু হোম স্ক্রিন নামে অপশানে ক্লিক করে আপনি এটাকে হোম স্ক্রিনে রেখে দিতে পারবেন সেভ করে। তারপর এখন আপনি এই কাজটি আপনি এখন লঞ্চ করতে চান, অর্থাৎ এই অপশানটি আপনি চালু করতে চান, দুইটি অ্যাপ একসাথে চালু করতে চান। তার জন্য এই লঞ্চ নামে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু অটোমেটিক দুইটা অ্যাপ আপনি পেয়ে যাচ্ছেন। দেখতেই পাচ্ছেন অটোমেটিক দুইটা অ্যাপ কিন্তু আপনাকে এখানে শো করছে। এটা হলো ফেসবুক, এটা হলো ইউটিউব। তো খুব সহজ, একদম সিম্পল কাজ। এখানে কিন্তু আপনি খুব সহজেই ইউটিউবের সাথে ফেসবুক বা কি বিভিন্ন ধরনের অ্যাপ আপনি দুইটা একসাথে ইউজ করতে পারছেন। তো দেখতে পাচ্ছেন খুব সহজ। এখানে আপনি ফেসবুকে ক্লিক করলে আপনি এখানে ফেসবুক অপশনে ক্লিক করলে যে কোনো ধরনের কাজ করতে পারবেন একসাথে, দেখতে পাচ্ছেন। দেখেন আবার উপরের স্ক্রিনটাকে আপনি আলাদা টাচ করলে আপনি উপরের স্ক্রিনটাকে আলাদা ইউজ করতে পারবেন। দেখেন আমি যে কোনো একটা ভিডিও আপনি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন
আপনি ফেসবুকও দেখতে পাচ্ছেন, ইউটিউবে দেখতে পাচ্ছেন, খুব সহজেই কিন্তু আপনি কাজটা করে নিতে পারছেন। যে কোনো ধরনের দুইটা অ্যাপ কিন্তু আপনি খুব সহজেই আপনি ইউজ করতে পারেন। তো এই ছিল এই অ্যাপের সুবিধা। তারপর আপনি যেটা করতে হবে, যদি আপনি চান যে এখন আপনি চাচ্ছেন যে এই অ্যাপটি থেকে আপনি বের হয়ে যাবেন, আমার এই অপশনটি দরকার নেই, বর্তমানে অফ থাকবে, তার জন্য যেটা করতে হবে এই নিচে যে আমাদের একটা ব্যাক পেজ বাটন আছে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস শো করবে। তারপর এখানে আরেকটা ক্রস নামে অপশন দেখবেন, এই ক্রস অপশনে ক্লিক করবেন। এই ক্রস অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে এটা আন্ডো হয়ে যাবে এবং আপনি এটা এখান থেকে ডিলিট করে দিবেন। তার মানে আপনি খুব সহজে যে কোনো সময় এই অ্যাপটি ইউজ করে আপনি খুব সহজে যে কোনো দুইটা অ্যাপ, দুইটা স্ক্রিন আপনি উপভোগ করতে পারবেন যে কোনো উপায়। পরবর্তী কাজ হলো যে আমি আগে বলেছিলাম যে স্যামসাং ইউজারদের জন্য কিন্তু এই অ্যাপটি কোনো রকম প্রয়োজন নেই, কোনো রকম থার্ড পার্টি অ্যাপ প্রয়োজন নেই। তার জন্য খুব সহজে আপনি আপনার মোবাইলে থাকা ফিচার ইউজ করে আপনি এই দুইটা স্ক্রিন, ডাবল স্ক্রিন ইউজ করতে পারেন। তো তার জন্য যেটা করতে হবে, যে কোনো ধরনের আপনি অ্যাপ ইউজ করার জন্য আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি এখানে ইউটিউব অ্যাপ ওপেন করে নিলাম। তো এইটা খুব সহজে মনোযোগ সহকারে দেখবেন। স্যামসাং ইউজারদের জন্য কিংবা যার মোবাইলে এরকম ফিচার রয়েছে খুব সহজেই আপনি ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি ইউটিউবটা ওপেন করে নিলাম। এখন আমি চাচ্ছি যে ইউটিউবের পাশাপাশি আমি ফেসবুকটাও ওপেন করব, অর্থাৎ আমি দুইটা স্ক্রিন অন করব। তার জন্য যেটাই করতে হবে আপনাকে, এখানে আমাদের মোবাইলে থাকা যে একটা নিচে মাঝখানে যে একটা ব্যাক পেজ বাটন রয়েছে এখানে ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু আমি এই অ্যাপ থেকে বের হয়ে গেলাম। তারপরে আমাকে যেটা করতে হবে, এখানে আরেকটি যে কোনো ধরনের আপনি অ্যাপ যেটা ইউজ করতে চান সেটা ইউজ করবেন। তো আমি এখানে ফেসবুকটা ওপেন করে নিলাম। আবার একই নিয়মে আপনি এখান থেকে বের হয়ে যাবেন। তো ফেসবুক থেকে আমি এই ব্যাক পেজ বাটনে ক্লিক করে আমি বের হয়ে গেলাম। তো দেখতে পাচ্ছেন, তারপর যেটা করতে হবে, আবার আপনাকে একই পর্যায়ে এখানে আমাদের যে মোবাইলে থাকা 3 ডট আইকন রয়েছে সেই মোবাইলে থাকা 3 ডট আইকনে ক্লিক করতে হবে। তো আমি সিম্পলিভাবে এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করার পর কিন্তু আমাদের এই প্রত্যেকেরই মোবাইলে এমন একটি ইন্টারফেস শো করবে। প্রত্যেকের মোবাইলে এই ফিচারটি রয়েছে। তারপর যেটা করতে হবে, আপনি চাচ্ছেন ফেসবুকের সাথে ইউটিউব চালাতে, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক নামে একটা লোগো দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। তো আমি এই ফেসবুকের লোগোর উপর ক্লিক করার পর কয়েকটা কিন্তু অপশন চালু হয়ে গেছে। তো সেখানে লেখা আছে ওপেন ইন স্প্লিট স্ক্রিন ভিউ, অর্থাৎ এখানে কিন্তু আপনি খুব সহজেই মোবাইলের মাধ্যমে, আপনার মোবাইলে থাকা সেটিংয়ের মাধ্যমে আপনি দুইটা স্ক্রিন ইউজ করতে পারবেন। তো আমি এটাতে ক্লিক করলাম, আপনারা এটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর বাকি যে আপনি অ্যাপটা ইউজ করতে চান সেটা কিন্তু আপনাকে অটোমেটিক এখানে শো করবে। তো আমি কিন্তু আগেই বলেছিলাম যে দুইটা অ্যাপ আপনি একসাথে ইউজ করতে পারবেন মোবাইলে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখন আমি ফেসবুকের সাথে ইউটিউবটা চালাতে চাই, তাহলে যে এখানে আবার এই যে এখানে যে অপশনটি রয়েছে ইউটিউব, এটাতে জাস্ট সম্পূর্ণভাবে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিন্তু আবার দেখতে পাচ্ছেন যে এখানে নিচে ইউটিউব এবং উপরে ফেসবুক দুইটা স্ক্রিন আলাদা আলাদা চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এখানে ফেসবুক চলছে, এখানে ইউটিউব চলছে, দুইটা কিন্তু একসাথেই চলছে। আপনি যে কোনোভাবেই এটা আপনি ইউজ করে নিতে পারেন, দুইটা কিন্তু একসাথে আপনি উপভোগ করতে পারছেন। তো এটা ছিল এইটার সুবিধা, খুব সহজে আপনি এই দুইটা স্ক্রিন একসাথে ইউজ করতে পারবেন। যদি আপনার মোবাইলটি স্যামসাং হয়ে থাকে কিংবা যদি আপনার মোবাইলে এরকম অপশন থাকে। তারপর এখন আপনি চাচ্ছেন যে এটা থেকে বের হয়ে আসতে, অর্থাৎ এই অপশনটি আপনি এখন বন্ধ করতে, ঠিক সেমভাবে আগের মতো আপনাকে এখানে ব্যাক পেজ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ব্যাক পেজ বাটনে ক্লিক করে অল ক্লিয়ার করে দিবেন এবং এখান থেকে আপনি এটি মুছে দিবেন, ক্লিয়ার অল করে দিবেন। তাহলে কিন্তু আপনার এই অপশনটি আবার বন্ধ হয়ে গেছে। তাহলে খুব সহজে কিন্তু আপনি স্যামসাং মোবাইলে থাকা ফিচারগুলোর মাধ্যমে আপনি কিন্তু দুইটা স্ক্রিন একসাথে উপভোগ করতে পারছেন এবং একই মোবাইলে দুইটা আলাদা আলাদা অ্যাপ একসাথে ইউজ করতে পারছেন। আবার আপনাদেরকে আরেকটি অপশন দেখালাম যে এই স্প্লিট স্ক্রিন নামে এই অ্যাপটি নিয়ে আপনি কিন্তু এই অ্যাপটি দিয়ে কিন্তু আপনি খুব সহজে যে কোনো ধরনের মোবাইলে আপনি সাপোর্ট করতে পারবেন, দুইটা স্ক্রিন ক্রিয়েট করতে পারবেন এবং দুইটা আলাদা আলাদা অ্যাপ একসাথে ইউজ করার সুবিধাটা পাবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অপর একটি ভিডিওতে।